কালের সাক্ষী বহনকারী সোনাই নদীর তীরে গড়ে ওঠা মাধবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল বহরা ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ বহরা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তা আজও সমুজ্জ্বল। আর আজকের ভিডিওতে থাকছে বহরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি বাজার হলো মনতলা বাজারের ইতিহাস এবং বহরা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হলো মনতলা স্টেশন। এই দুইটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়ন, যে ইউনিয়নে রয়েছে 4টি বাজার, যার মধ্যে অন্যতম হলো মনতলা বাজার। মনতলা বাজার সপ্তাহে 2 দিন বসে, এক হলো শনিবার আর হলো মঙ্গলবার। এই দুই বাজারে বহরা ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ এখানে আসে বাজার করতে। শুধু বাজার করতেই আসে না, এখানে আসে এই ইউনিয়নে ফলানো সবজি বিক্রয় করতে। ভোরের আলো ফুটতে ফুটতেই এখানে ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা বসে যায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে এই বাজারে সবজি কিনতে। বহরা ইউনিয়ন এবং তার আশেপাশে ইউনিয়ন থেকে এখানে আসে সবজি বিক্রি করতে কৃষকরা। সিজন অনুসারে এই বাজারে বিভিন্ন ধরনের সবজি উঠে থাকে এবং এই ইউনিয়নের প্রায় 70% মানুষ কৃষির সাথে জড়িত। এই ইউনিয়নের অর্থনীতির সবচেয়ে বেশি যোগান আসে এই কৃষি থেকে। এই বাজার সপ্তাহে 2 দিন বাজারবার হলেও প্রায় 7 দিনই এই বাজার জমজমাট থাকে, কারণ এই বাজারে এই ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে আসে। এই বাজারের প্রধান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। কারণ হচ্ছে এই অটোরিকশা। এই স্থানীয় প্রশাসনকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার জন্য। মনতলা রেল স্টেশন 1872 সালে ইংল্যান্ড গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণে দায়িত্ব নেয়। 1895 সালে 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এ সময় কুমিল্লা আখাউড়া শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে মনতলা রেল স্টেশন। বর্তমানে এই মনতলা স্টেশনের অবস্থা নাজেহাল, কারণ কালের বিবর্তনে ছোট বড় সব স্টেশনে উন্নতির ছোঁয়া লাগলেও এই স্টেশনের কোনো উন্নতি হয়নি। সবচেয়ে বড় কথা, এই স্টেশনে শুধু একটি মাত্র আন্তনগর ট্রেন যাত্রাবিরতি দিয়ে থাকে। পাহাড়িকা, পারাবত, উদয়ন, জয়ন্তিকা, উপবন, কালনী, সুরমা এক্সপ্রেস, জালালাবাদ, কুশিয়ারা, সিলেট কমিউটার ট্রেন, এই সবগুলো ট্রেনের মধ্যে শুধু একমাত্র জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন এখানে যাত্রাবিরতি দিয়ে থাকে। স্থানীয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে আমাদের অনুরোধ রইল আর অন্ততপক্ষে 2টি ট্রেনের যেন এখানে যাত্রাবিরতি দেওয়া হয়। আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।